কুরবানির পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আসন্ন কুরবানি ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কুরবানির ঈদ সামনে রেখে এরই মধ্যে পশুর হাটের প্রস্তুতি ও সড়ক ব্যবস্থাপনার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। হাটের ভেতরে ও বাইরে প্রস্তুতির কাজ শুরু না হলেও ইজারাদার ও গরুর পাইকাররা পার করছেন ব্যস্ত সময়। ঈদের অনেক দিন বাকি আছে, এই কারণে বেচাকেনা কম, বেচাকেনার প্রস্তুতি আস্তে আস্তে হবে। 50% তো করাই থাকে। মেন স্ট্রাকচারাল যেটা আছে এটা তো আপনার আরামেই চলছে। সকালে গাবতলীর গরুর হাট ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশু আনা নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। যানজট নিরসনে রেল লাইনের পাশে ও সড়কে কোনো হাট বসবে না বলে জানান প্রতিমন্ত্রী। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। হাটের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি থাকবে। এছাড়া থাকবে ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ার। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।